আসসালামু আলাইকুম। আমাদের ৩০ দিনের সুইডিশ কোর্সের আজকে ডে নাম্বার 27 এর সেকেন্ড পার্ট। তো আমরা শিখতেছিলাম ফ্লিট। ফ্লিট মানে কোনো কিছু এরকম ফ্লো মানে চলে যাওয়া। তো এটা আর কি বোঝাচ্ছি আমরা এখানে যে det är att fortsätta prata även med fel. মানে আপনি কন্টিনিউ করতে থাকুন, কথা বলতে থাকুন যদি ভুল হয়ও। Det är okej att göra fel. মানে আপনার কথাতে ভুল থাকলেও কথা কন্টিনিউ করুন। কারণ এতে আর কি আপনার ওই যে ফ্লুয়েন্সিটা আসবে। কথার মধ্যে যে একটা ফ্লিট মানে আপনি যে মোটামুটি সুইডিশ পারতেছেন এটা আর কি কন্টিনিউ থাকবে। তো ওভারমিং এ আমরা বলতেছিলাম যে ওয়ার্ম আপে যে আপনি এই সেন্টেন্সগুলোকে ট্রাই করুন। আমরা তো এগুলো আগে শিখেছি। এগুলোকে এবার বলা শুরু করুন আস্তে, আস্তে। যেমন jag heter আমার নাম তারপরে নাম বলবেন। Jag bor i Sverige আমি সুইডেনে থাকি। Jag studerar svenska আমি সুইডিশ শিখি। আর পাস্ট পারফেক্টে আমরা শিখেছিলাম যে যখন আমাদের সেন্টেন্সে হর আসে হর তখন আমাদের ভার্বের শেষে নরমালি টি যুক্ত করতে হয়। ভার্বটা হচ্ছে studiera। তো আমরা বলবো তখন jag har studerat। ডিটেলসে চাইলে আপনারা আমাদের ভার্বের যে টিউটোরিয়ালটা ওটা দেখতে পারেন। আচ্ছা, তারপর আমরা শিখেছিলাম মিন ডগ আমাদের দিনটা আর কি ডে বাই ডে কিভাবে আমাদের থাকে। তো প্রথম হচ্ছে মরণ মানে মর্নিং সকালবেলা। På morgonen vaknar jag আমি সকালবেলা ঘুম থেকে উঠি। Och känner mig trött এবং কিছুটা টায়ার্ড ফিল করি। দিনের বেলায় ডে jag går till jobbet আমি কাজে যাই আমার জবে যাই med buss বাসে করে। Och jobbar hela dagen এবং সারাদিন কাজ করি। Kvällen মানে ইভিনিং এ আমরা কি বলবো সন্ধ্যাবেলা। På kvällen kommer jag hem সন্ধ্যাবেলা আমি বাসায় আসি। Äter mat খাবার খাই och vilar এবং আমি ইয়ে করে রেস্ট নেই সন্ধ্যাবেলা। তো এগুলো হচ্ছে আমাদের মেইন ডগ আমাদের দিন মানে ডে এর আর কি স্টেপ বাই স্টেপ যে কয়েকটা সেন্টেন্স এখানে। পরে আছে মিটলিভ আমার জীবন। তো এখানে আর কি আমরা শিখছিলাম যে লঙ্গার সেন্টেন্স মানে সেন্টেন্সটাকে কিছু একটা লম্বা করা। যেমন ইয়কবু সোম দিয়ে আর কি মেদ সোম সোম আর কি আমরা শিখছিলাম সোম এফতাসোম এগুলো দিয়ে আমাদের একটা সেন্টেন্সকে আমরা বড় করতে পারি। ইয়কবুর ইয়েন স্তদ আমি একটি শহরে বাস করি। সোম এর স্তূর যেটা অনেক বড়। তো এটা দুটো সেন্টেন্স স্তদেন এর স্তূর ইয়কবুর এন স্তদ দুটো সেন্টেন্স হতো কিন্তু আমরা সোম ইউজ করে এটাকে একটা সেন্টেন্স করছি। তারপরে När du inte förstår যখন আপনি কোনো কিছু বুঝেন না এটা হতে পারে ফোনে আমরা কথা বলার সময় বা অন্য কারোর সাথে যে কোনো কথা বলার সময় আমরা তো বুঝি না পুরোপুরি তখন আমরা এগুলো বলতে পারি। Kan du säga det igen তুমি কি আরেকবার বলতে পারো। Kan du säga det igen তুমি কি আরেকবার বলতে পারো। Jag förstår inte আমি বুঝতেছি না। Jag förstår inte আমি বুঝতেছি না। Kan du prata långsammare Kan du prata långsammare আরেকটু তুমি কি আরেকটু স্লো বলতে পারো। আর আমরা এখানে কিছু রিয়েল ডায়লগ দিছি। ডায়লগগুলো এরকম হবে যে হেই hur är läget হাই কি খবর। Ja det är bra হ্যাঁ ভালোই আছে। Vad gör du nu för tiden তুমি এখন কি করো। Nu jobbar jag och studerar আমি এখন কাজ করি এবং পড়াশোনা করি। আর এটা হচ্ছে একটা মিনি টল একটা মিনি স্পিচ বলতে পারেন। এটা কি আপনার কনফিডেন্সকে বাড়াতে পারে আপনি এটা নিজে নিজে বলতে থাকুন আর কি হয় কারোর সাথে অথবা আয়নার সামনে। হেই jag heter হাই আমার নাম তারপর আপনার নাম। Jag kommer från আমি কোন দেশ থেকে আসছি তখন বাংলাদেশ বলবেন এখানে। Jag bor i Sverige আমি সুইডেনে থাকি। Jag studerar svenska আমি সুইডিশ শিখতেছি। Eftersom যেহেতু তখন আপনি বাকিটা বলতে পারেন। Eftersom jag bor här বা jag vill bo här jag vill jobba här এরকম আর কি। তো আপনারা এরকম প্র্যাকটিস করতে থাকুন। পরের টিউটোরিয়ালে আমরা ডে 28 এর নতুন টপিক শিখব।